জয় যিশু বন্ধুরা, আজকে আমরা দুপুরবেলায় হঠাৎ চলে গিয়েছিলাম সাউথ সিটির টাইম জোনে। বাচ্চারা গেম খেলতে আসে প্রতি বছরই, এক্সাম হয়ে গেলে, রেজাল্ট বেরিয়ে গেলে ওদের বায়না থাকে টাইম জোনে গিয়ে খেলবে। এই যে আমার ছেলে আনন্দে তো একদম রোনাল্ডোর পোজ করতে শুরু করে দিয়েছে। ও প্রত্যেক বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকে। তো আমরা প্রথমে গিয়েই একটা কার্ড করে নিয়েছিলাম। আগের বছরেও একটা কার্ড করা ছিল, কিন্তু সে কার্ডটা কোথায় খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। আর ওটা মনে হচ্ছে 1 বছরই লিমিট থাকে। তো আমরা কার্ডটা করে ঢুকে পড়েছি, আমি, ছেলে আর মেয়ে। এটা কিন্তু একদম হঠাৎ প্ল্যান, মানে আসি প্রত্যেক বছরই ঠিকই, কি এবছর কোনো ডেট ফিক্স ছিল না। হঠাৎ আজকের সকালবেলায় আমার মেয়ে বলল, মা চলো সাউথ সিটি যাব ভাইকে খেলাতে। আর যদিও আলোচনাটা কালকেই হচ্ছিল ওর পাপার সঙ্গে, তো সেই জন্যেই মেয়ে একটু জেদ ধরলো। আর ছেলের তো শুনেই ব্যাস, ওর কানে যেহেতু উঠেছে আর ওটাকে পোস্টপন করা যাবে না। তো ঝটপট আমরা দুপুরে এক মুঠো ভাত খেয়ে, ওরা বেশি খায়নি, আমিই খেয়েছি। ওরা তো আনন্দে দুপুরে বেশি খাইনি। তো চলে এসেছি একদম। ছেলে খেলছে, মেয়ে খেলছে, কত রকমের গেমস। আর আগের বছর যে খেলাগুলো ছিল, এবছর আরও নতুন নতুন সব গেমস অ্যাড হয়েছে এখানে। আর দেখতে খুব ভালো লাগে। ওর ভাই খুব খেলে, আর আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে ওকে মানে খেলায়। ঠিক ছোটোবেলায় যেমনটা ও খেলতো আর ওর পাপা ওকে নিয়ে খেলাতো, একদম ও শিখে নিয়েছে সেই পাপার টেকনিক। আর এখানে দেখো একটা গ্র্যাব করে এই যে কিন্ডার জয় আর একটা ললিপপ পেয়েছে। এটা যেন 140 টাকার টিকিট কেটে তারপর ওই একটা 40 টাকার কিন্ডার জয় পেয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ, প্রত্যেকটা গেম 70 টাকা 80 টাকা করে আছে। তোমাকে কার্ড পাঞ্চ করতে হবে, পাঞ্চ ঠিক না, কার্ড করতে হবে, পাঞ্চ করতে হবে, আর তোমার কার্ড থেকে টাকা মাইনাস হতে থাকবে। তো তারপরে বাচ্চাদের জেদে আমিও খেলতে স্টার্ট করে দিলাম। 2টো খেলা খেলেছি, তাও আমারই মতন কল পাম্প করছি। ছোটোবেলায় যেরকম কল পাম্প করে জল আনতে যেতাম, সেই খেলাটাই খেলেছি। আর উইনারও হয়েছি, কিন্তু অনেক পয়েন্টস করেছি। আর একটা খেলা খেলেছি আমার ছেলের সঙ্গে। এটা যদিও গত বছর খেলেছিলাম, একটা প্র্যাকটিস ছিল। এই যে গতটার মধ্যে যত বেশি বল ঢুকাবে তত বেশি কাউন্টিং হবে। তো যাই হোক, সেটাও আমরা নাম্বার 1 হয়েছি। অনেক বল আমি ঢুকিয়েছিলাম। তো তারপরে খেলাধুলার পরে আমরা এবারে খিদে পেয়ে গেছে, অলরেডি 4টে বেজে গেছে। আমরা দৌড়ে দৌড়ে চলে গেছি ফুড কোর্টে খেতে। আর সেখানে গিয়ে চারিদিকে তো টেবিল ভর্তি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে অনেক ফটো তুলছিলাম, অনেক ফটোশ্যুট করেছি, অনেক ভিডিও করেছি। আর এই যে এখানে দেখো, এই জায়গাটা দেখেও মেয়েকে বললাম ফটো তোল। তারপরে খাবার নিয়ে চলে এসেছি। আমি বললাম তোরাই খা, আমি আর খাবো না। তো মেয়ে নিজের মতো নিয়ে চলে এসছে একটা চাইনিজ কম্বো। আর ছেলেকে জিজ্ঞেস করছি এটা খাবি, তো বলছে না এটা আমি খাবো না, এটা আমি পিৎজা খাবো। আবার মেয়ে দৌড়ে গিয়ে ওর জন্য একটা চিকেন পিৎজা নিয়ে এলো। তারপরে বাবু হ্যাপি। তো যাই হোক, আমিও ওদের থেকে একটু একটু করে খেয়ে নিলাম। আর আজকের সন্ধ্যেটা তো দারুণ কাটলো। সন্ধ্যে ঠিক না, আমরা দুপুরে বেরিয়েছিলাম, আর আমরা 7টার মধ্যে ঘুরে আবার বাড়িও চলে এসেছি। তো খাওয়া দাওয়া সেরে এইবারে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। বাই বাই।